আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বোনকলরে, আজকে কোরআনের একটা আয়াত আর একটা দোয়া আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে সূরা হিজর ৯ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইরা, আমি উপদেশ সম্মিলিত কোরআন নাজিল করেছি, আমি উহার সংরক্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করছেন আর আল্লাহ ইগুর হেফাজতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাগি এই কোরআনের হেফাজতকারী। যত আকে সব কিছু বদলাইতে পারছেন, কিন্তু কোরআনের মাঝে কোনো জিনিস বদলাইতে পারছেন না। এটা আল্লাহর একটা 1445 বছর ধরিয়া এই কোরআন একইভাবে আঁকি চলতে আছে। কোরআনের মাধ্যমে কোনো নকল করতে পারছেন না, কোনো কিছু চেঞ্জ করতে পারছেন না, কোনো কিছু বদলাইতে পারছেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তরফ থাকি আল্লাহর তরফ থাকি এটা সেম কি হইয়া যার সেও বদলাইতে পারছে না। অনেক বুক হল, অনেক হল, অনেক তা বদলাইছেন, কিন্তু কোরআন সেও বদলাইতে পারছেন না, বদলাইতেও পারত না। আর এই কোরআন যে আল্লাহর তরফ থেকে নাজিল করছেন, এটা বিশ্ববাসীর জন্য উপদেশ আর হেদায়তর পথস্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতা বেশি করি। দোয়াটাই লাগি, আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুল্লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এর অর্থ হইল কি, আল্লাহর নামে যিনি পরম দাতা ও দয়ালু, সকল প্রশংসা আল্লাহর জন্য। পবিত্রতা বর্ণনা করছি সেই সত্তার, যিনি আমাদের জন্য এটিকে অনুগত করে দিয়েছেন, অথচ আমরা এর উপর ক্ষমতাবান ছিলাম না, এবং নিশ্চয়ই আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তন করব। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করছেন যে যে এটা উম্মত হলো লাগে একটা শিক্ষা। আর সেউরুর ক্ষমতা নাই যে কোনো জিনিস করার পাওয়ার একমাত্র আল্লাহর তরফ থেকে। আল্লাহ না দিলে আল্লাহর তরফ থেকে আল্লাহর এটা শুকরিয়া আদায় করা। যে কোনো জিনিস পাইলে আমরা বেশি করি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, যে আল্লাহ দান করছেন, দিছেন। আর আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে হইলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে বেশি করে চাওয়া, আর আল্লাহর প্রশংসা করা, আর পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করা। যে কোনো বালা সুসংবাদ বা যে কোনো তা পাইলে একটা সেজদা দেওয়া, শুকরিয়ার সেজদা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেখানো পথ অনুসরণ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে নিয়ম কানুন সব কিছু মানিয়া চলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুঝ ও মেধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে এত বুঝ আর এত মেধা দিছেন, জ্ঞানের তুলনায় এটা অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের কথা কয়েকজন স্কলার করা যে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আসলামাহি সুবুলুল হুদা গ্রন্থে উল্লেখ করেছেন, যদি জ্ঞানের 100 অংশের ধারণা করা যায়, তাহলে তার মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছেন, এবং 1 অংশ গোটা বিশ্ববাসীকে প্রদান করেছেন। তাই কইরা যে যদি জ্ঞানের তুলনা করা যায় তে সারা বিশ্ববাসীর মাত্র 1% দিছেন, আর 99% হইল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান বুঝ মেধা এত আছিল, যেমন তাই তো লেখাপড়া করছেন না, তবু আল্লাহর তরফ থেকে তাদের যে জ্ঞান বুদ্ধি স্মরণ শক্তি সব কিছু দিয়েছেন। এটা খুব সুন্দর। যেমন একবার মক্কা কাবাঘর মানাইতে সময় অনেক গোত্র হলে তারা করছিল, ঝগড়া বিবাদে খুব লিপ্ত ইসলাম।
লিপ্ত ইসলাম তখন আকি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই ঝগড়াটারে সমাধান করে দিছেন। সব গোত্ররে হয়েছেন একটা চাদর আনতা, চাদর আনিয়া চাদরের মাঝে হাজার আসদ খালা পাথরটা বুয়াই নির লাগি তারা সবে ঝগড়া বিবাদ করছিলা। তখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এটা সুন্দর করে হয়েছেন সব একটা চাদর আনিয়া সব গোত্র হলে আকি দৌড়াইছেন সাইরো চাদরে দিয়ে পাথরটা আকি তৈছেন চাদরের উপরে সবে দরিয়া লইয়া গেছেন আর খাবা করো ওটা বাদে আকি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে তৈছেন। তখন সব খুশি হয়েছেন ইলাহান করিয়া। তখন তো সুন্দর আকি তা নাকি জ্ঞানের শ্রেষ্ঠত্ব এটা অসম্ভব আকি এত জ্ঞান এত মেধা এত বুঝ এমন চলা চরিত্র আকি সব কিছু তান খুব সুন্দর আছে। সম্মানিত পীর শাহ আল আজহারি রহিমাহুল্লাহ দিয়াউল নবী গ্রন্থে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এর চেয়ে বড় আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। যে তাই আকে আলিমে তাইন হয়ে আঁকে যে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামর জ্ঞানের তুলনা করা হয় না আঁকি এর চেয়ে আঁকে আর প্রমাণ কিতা হইতে পারে ওলাহান আঁকি। কাজী উল কুদার আল্লামা কাজী ইয়াজনি আকে বলেছেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞান ও প্রজ্ঞা সব মানুষের চাইতে উত্তম ছিল, সব বিষয়ে সকল মানুষের চাইতে উত্তম ছিল। এটাকে অনেক ইয়কলেও খাইরা আঁকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জ্ঞান সব মানুষের চাইতে উত্তম আর সব বিষয়ের দিক দিয়াও উত্তম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই লেগে একটা আল্লাহর অনুগ্রহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামরে আগে সব কিছু জ্ঞান বুদ্ধি শক্তি দিয়া দিছেন সারা বিশ্ববাসীর লাগি রহমত স্বরূপ। এটা একটা নেয়ামত। তাহাজ্জুদ নামাজের উপকারিতা। তাহাজ্জুদ নামাজ তো আমরা জানি খুব উপকারী একটা জিনিস। আর তাহাজ্জুদ নামাজের উপকারিতার লাগে আকি ডক্টর যাই কিনা একে আকি তাই একটা দরিয়া তুলছেন যেমন তাহাজ্জুদের সময় সালাত আদায় করা কি অস্বস্তি বা নিদ্রাহীনতার চিকিৎসা। যারা মানুষ আর কি অস্বস্তি করেন অশান্তি পাইন শান্তি পাইন না বা অনেক কিছু করেন এরা আর কি একটা চিকিৎসা। এটা কি আর নিদ্রা যারা নিদ্রা আর কি ঘুম হয় না অশান্তি করে এরার লাগে একটা চিকিৎসা। যেমন অনেক ডাক্তার হলে আর কি পরীক্ষার মাধ্যমে বা তারা মাধ্যমে বার করছেন যে ঘুম হইল কিনা নেই যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামেও সেই মতা করতা ডাক্তার হলেও তারা ওলাখান পাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে ঈশান নামাজ পড়িয়াও ঘুমাই যেতার রাতের তাহাজ্জুদের সময় উঠিয়া করতা। তো ডাক্তার হলেও ওলাখান তারাও বা করছে যে 12টার আগ পর্যন্ত আকি যদি ঘুমাও আকি যেমন 8টা বাদে বা ঈশান নামাজ বাদে 12টার আগ পর্যন্ত যে ঘুমাইবা 3 ঘন্টার ঘুম 1 ঘন্টায় হয়। যেমন আর কি 1 ঘন্টার ঘুম 12টার ভিতরে যদি ঘুমাও তো 3 ঘন্টার ঘুম 1 ঘন্টায় হয়ে যায়, শরীর আর দুর্বল লাগে না টায়ার্ড লাগে না। আর 12টা পরে যে ঘুম হয় এটা আর কি যেমন 1 ঘন্টার ঘুম 1 ঘন্টা ওলাহান আর 12টার আগ পর্যন্ত ঘুমাইলে আর কি 3 ঘন্টার ঘুম 1 ঘন্টায় হয়ে যায়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নত তাই ঈশান নামাজ পড়িয়া ঘুমাই আর কি আদেশ করছেন ঘুমাইতা আর তাহাজ্জুদের সময় উঠিয়া আর কি পড়তা। তাহাজ্জুদের সালাতর আরেকটা হইল গিয়ে হাঁটুর রোগের জন্য বড় ধরনের ঔষধ। হাঁটুর রোগ আর কি বড় ধরনের ঔষধ। তাহাজ্জুদ সালাত আদায় করা স্নায়ু সংকোচন বন্ধনের জন্য উপযোগী। এটা সব রোগের লাগে ওইটা উপযোগী। মস্তিষ্কের রোগ বিশেষ করে পাগল হওয়ার জটিল সমস্যার জন্য শেষ চিকিৎসা হলো তাহাজ্জুদ। যারা কি ডিপ্রেশনে ভোগেন অস্বস্তি করেন অনেক কিছু আছে না তারা যদি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়েন তারা আর ডিপ্রেশন হইতে নাই কোনো বেমার আজার হইতে নাই ইনশাল্লাহ। আগে তাহাজ্জুদের নামাজ পড়লে এটা মস্তিষ্কের রোগের অনেক আগে রোগের এটা ঔষধ। তাহাজ্জুদের সময় সালাত আদায় করা দৃষ্টি রোগগুলোর পরিপূর্ণ চিকিৎসা। তাহাজ্জুদের নামাজ বিশেষভাবে এ সকল ব্যক্তির জন্য নিরাময় যা প্রত্যেক জিনিস দুটি করে দেখা যায়। দৃষ্টি আর কি চোখের লাগে আর কি অনেক চিকিৎসা যে তাহাজ্জুদ যারা নামাজ পড়ব। তাহাজ্জুদের নামাজ মানব দেহের বৃদ্ধি আনন্দ এবং অসাধারণ শক্তি সৃষ্টি করে এবং
নামাজিকে সারাদিন উৎফুল্ল রাখে। যারা তাহাজ্জুদের নামাজ পড়ব তারা কি মানব দেহ বৃদ্ধি পাইব, আনন্দ পাইব, শক্তি পাইব, আর সারাদিন আর কি একটা উৎফুল্ল আর কি বালা রাখবো। এটা কত উপকারিতা। এর মাঝে মেইন হইল গিয়া আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করা। আল্লাহর তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ হয়। এটা আগে খুব বড়, খুব আগে নিয়ামত একটা নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া। এর হইল গিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা। আর এই যে ডক্টর জাকির নায়েকে এই যে উপদেশগুলা দিলা কি, তাই একজন ডাক্তার এই রোগর আর কি তাহাজ্জুদের নামাজ পড়লে যে অতটা রোগর খামায়। আর মেইন হইল গিয়ে আমরা যে কোনো আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমরা তো পড়ি আল্লাহর সন্তুষ্টি লাগে, আল্লাহর সন্তুষ্টি পাই। আর আল্লাহর ফরজ, এটা আল্লাহর আইন পালন করাম। বাট আর যে আমরা যে শরীরের মানসিক সব কিছু দিক দিয়ে যে এক্সারসাইজ হয়, কত উপকার হয়। আল্লাহ একে বুঝিয়েও সব কিছু দিছেন যে আমরা শারীরিক মানসিক সব কিছু উপকারের লাগি এটা একে ফোর্স করিয়া দিছেন। আর এই লগে আমরা আল্লাহর সন্তুষ্টি পাওয়া। এই যে একে যারা তাহাজ্জুদের নামাজ পড়বো এরা আর কি এই রোগগুলা হইতো নাই, মন অশান্তি করতো না, শান্তি পাইব সব কিছু। আর আল্লাহর সন্তুষ্টি পাইব। আল্লাহর সন্তুষ্টি পাইলে আল্লাহর নৈকট্য লাভ করলে এর চেয়ে বড় আর কিছু আসেনি। আল্লাহ বেশি বেশি করে তৌফিক দিতা বুঝার, আমল করার। জাযাকুমুল্লাহু খাইরান।